শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি এডুকেশন জেনারেল এবং পাস, জেনারেল এবং অনার্স, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান যারা অনার্স নিয়েছ এবং যাদের পাশে আছে ফার্স্ট সেমিস্টারে, তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি পিডিএফ আকারে। প্রশ্নটি হলো, শিশু শিক্ষার ধারণা ব্যাখ্যা করো। শিশু শিক্ষা, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, আমরা প্রথমে জানি যে ফার্স্ট সেমিস্টারে আছে। তো বিষয়টি খুব ইম্পর্টেন্ট। ক্লাসটিকে তোমরা শেষ অবধি দেখতে থাকো। পিডিএফ আকারে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আর এরপরে তোমরা তোমাদের ভালোভাবে জানো যে তোমাদের অনলাইন এক্সাম হবে, তার জন্য রিমিডিয়াল অনলাইন ক্লাস খুব শীঘ্রই কোন কোন প্রশ্নের উপর থেকে তোমাদের অনলাইন এক্সাম হবে তার প্রশ্ন এবং উত্তর খুব শীঘ্রই নিয়ে আসছে। তার জন্য তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলের সঙ্গেই থাকবে। তো দেখতে থাকো আজকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি। দেখো, উত্তরে বলছি আমি, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব অভূতপূর্ব। আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ এখানে শিশুকে কেন্দ্র করে শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। শিশুর অন্তর্নিহিত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন করতে হলে শিক্ষককে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে হবে, যাতে শিক্ষকের সঙ্গে শিশুর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। এরূপ সম্পর্ক স্থাপিত হলেই কেবল শিক্ষকের পক্ষে শিশুকে সঠিক পথে পরিচালিত করা সম্ভবপর হবে। এই অর্থে আধুনিক শিক্ষায় শিক্ষকের শিশুর বন্ধু বলা হয়। প্রাচীন ও মধ্যযুগে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর কোনো গুরুত্ব ছিল না। সেখানে শিক্ষা ব্যবস্থা আক্ষরিক অর্থেই ছিল শিক্ষক বা গুরুকেন্দ্রিক বা গুরুকুল কেন্দ্রিক। কঠোর নিয়ন্ত্রণ ও অনমনীয় পাঠ্যক্রমের মাধ্যমে কেবল উচ্চবর্ণের শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হতো। শিক্ষক বা গুরুর ইচ্ছা অনুযায়ী পাঠ্য বিষয় নির্বাচিত হতো। অষ্টাদশ শতাব্দীতে মহান ফরাসি চিন্তাবিদ রুশো প্রথম এই প্রচলিত শিক্ষাকেন্দ্রিক শিক্ষার্থী স্বাধীনতাহীন শিক্ষাধারার বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করলেন। প্রতিবাদী রুশো বলেন, শিক্ষাক্ষেত্রে শিশুর স্বাধীনতাই প্রধান বিবেচ্য বিষয়, শিক্ষক বা পূর্বনির্দিষ্ট কোনো পাঠ্যক্রম নয়। চিন্তাবিদ প্রেয়েবল শিশুর স্বতঃস্ফূর্ত সক্রিয়তাকে শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করলেন। তার হাতে সৃষ্টি হলো কিন্ডারগার্টেন পদ্ধতি। বিখ্যাত দার্শনিক হার্বার্ট শিশুর মানসিক প্রকৃতির ওপর নির্ভর করে পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি নির্বাচনের নির্দেশ দিলেন। এইভাবে বিভিন্ন চিন্তাবিদদের দীর্ঘদিনের প্রয়াসে শিক্ষাক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করল শিশুর চাহিদা, সক্রিয়তা, আগ্রহ ইত্যাদি বিষয়গুলি শিশুকে ঘিরেই সৃষ্টি হলো শিক্ষার লক্ষ্য, শিক্ষালয়, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ইত্যাদি শিক্ষার অন্যান্য উপাদানগুলির নতুন ধারণা। এই নতুন শিক্ষা ব্যবস্থা কেন্দ্রে শিশু তথা শিক্ষার্থী অবস্থান করে বলেই এই শিক্ষা ব্যবস্থার নাম শিশুকেন্দ্রিক শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য তথা তাৎপর্যগুলি পৃথকভাবে চিহ্নিত করা যায়। দেখো, 1 নম্বর যে তাৎপর্য সেটা হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা শিক্ষকের দ্বারা আরোপিত কোনো প্রক্রিয়া নয়। এই শিক্ষা সমগ্র জীবনের সঙ্গে সমন্বিত, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য নির্ণয়ে গুরুত্ব দেওয়া হয়েছে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলি পরিপূর্ণ বিকাশ, ব্যক্তি স্বাতন্ত্র্যের পরিপূর্ণ বিকাশ এই শিক্ষায় প্রধান বিবেচ্য বিষয়। 3, শিশুকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয় শিশুর আগ্রহ, অনুরাগ, তার মানসিক প্রবণতা ইত্যাদি বিষয়গুলির প্রতি। 4, শিক্ষণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে শিশুকেন্দ্রিক শিক্ষায় গুরুত্ব পেয়েছে শিশুর আত্মসক্রিয়তা। শিশুর সক্রিয়তাই এই শিক্ষা পদ্ধতির মূল প্রেরণা। 5, স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার ধারণাটি এখানে গুরুত্ব পেয়েছে। 6, বিদ্যালয়ের সময় নির্ঘণ্ট বিদ্যালয় পরিচালনার গণতান্ত্রিক নীতি ইত্যাদি বিষয়গুলি স্থিরীকৃত হয়েছে শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে। একদম দেখো, বলা হয়েছে যে পরিশেষে বলা যায়, আধুনিক শিক্ষাক্ষেত্রে সমস্ত দিকগুলির ওপর ওই শিশুকেন্দ্রিকতার নীতির গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। আধুনিক শিক্ষা তত্ত্বের প্রত্যেকটি প্রাথমিক নীতির মধ্যেই রয়েছে শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তাই আধুনিক শিক্ষা ও শিশুকেন্দ্রিক শিক্ষা এই শব্দবন্ধ দুটি বর্তমানে সমার্থক এবং একাকার।
তো প্রিয় শিক্ষার্থীরা, শেষ পর্যন্ত থাকার জন্য আবার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রয়োজনে এইভাবে প্রতিটি ক্লাসকে তোমরা পজ করে করে নোটগুলোকে লিখেও নিতে পারো। আর এরকম ধরনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাসকে পেতে অবশ্যই তুমি নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।